4 দিন কেটে গেছে তবুও নেই কোনো খোঁজ। একরাশ উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে দিন গুনছে একটি পরিবার। নিখোঁজ 28 বছরের যুবক সুজন দেবের সন্ধানে। মোহনপুরের সিদাই থানাধীন জগৎপুর এলাকার বাসিন্দা সজল দেবের ছেলে সুজন দেব গত 26 তারিখ আগরতলা রেল স্টেশন থেকে আসামের ডিব্রুগড়ের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পরিবারের দাবি সেদিন বিকেল প্রায় 5টা নাগাদ তার সঙ্গে শেষবার ফোনে কথা হয়। তারপর থেকে হঠাৎ করে বন্ধ হয়ে যায় সমস্ত যোগাযোগ। পরিবারের সদস্যরা আত্মীয়দের বাড়ি সহ সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর চালিয়েও তারা কোনো সন্ধান না পেয়ে অবশেষে সিদাই থানার দ্বারস্থ হন। ইতিমধ্যে থানার একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে। সংবাদ মাধ্যমের সামনে সুজন দেবের বাবা মা জানান তাদের ছেলে কোথায় রয়েছে, কি অবস্থায় আছে তা নিয়ে তারা ভীষণ উদ্বিগ্ন। দ্রুত ছেলেকে খুঁজে বের করতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তারা। এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কি হয়েছিল? কবে থেকে আপনার ছেলের খুঁজে পাইতেছেন না? বৃহস্পতিবার কই গেছিল সে? ডিব্রুগড় কি কারণে গেছে? ঘুরতে গেছে, কার বাড়িতে? যে ডিব্রুগড়ে থাকতে গেছে। যে জায়গাতে যাইব কইছে করতে, সেখানে আপনারা খোঁজ খবর নিছেননি? করেছে কি কইছে তারা গেছে না? তারা বাড়ি পূজা করতেছে না। আপনার ছেলে কি করতো? পুরো কাজ টাজ করতে। বয়স কেমন হবে? 28 বাড়িতে কোনো ঝগড়া টগড়া হয়েছে কারোর সঙ্গে? না, বাবার সঙ্গে, ভাইয়ের সঙ্গে, বোনের সঙ্গে? হয়েছে ঘটনাটা? ঘটনা বৃহস্পতিবারে সকালে পৌঁছে ডিব্রুগড় যাইব। ডিব্রুগড়? হ্যাঁ, ডিব্রুগড় যাইব। গুয়াহাটি অবধি ট্রেনের টিকিট কাটছি। আত্মীয় আছে, আমার 2 ভাই আছে, যে 2 বাড়ির কাকুর বাড়ি যাইব। তারপরে আপনার আমরা তো ফোন করি, ফোনে 5টা অবধি ফোনে যোগাযোগ হয়েছে। তারপরে আর ফোনটা সুইচ অফ যায়।